বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। চলে আসলাম আবার নতুন একটা রেসিপি নিয়ে। এটা হচ্ছে আলুটাকে আমি সিদ্ধ করে ভালো করে আগে হাত দিয়ে চটকিয়ে নিয়েছি, আবারও আপনাদেরকে দেখাই দিচ্ছি। সিদ্ধ করাটা দেখাইতে পারি নাই, কারণ অনেকটা সময় লাগবে, তার জন্য ভিডিও বেশি লং হলে আবার আপনারাও দেখতে যাবেন না। তাই আমি ভালো করে আলুটাকে সিদ্ধ করে ভালো করে আমি চটকিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সেই মাছ। এটা যারা মাছ খেতে পছন্দ করেন না তাদের জন্য নতুন পদ্ধতিভাবে আমি একটা মাছের রেসিপি বানাচ্ছি। এটা যে কোনো মাছ দিয়ে আপনি করতে পারেন। আমি সেটা রুই মাছ দিয়ে করেছি। এটাকে রুই মাছটা হলুদ আর লবণ দিয়ে ভালো করে ভেজে কাঁটাগুলো বেছে নিয়েছি, ছিঁড়ে নিয়েছি। তারপরে সেগুলো দেখেন এরকম ঝরঝরা হয়ে গেছে। কাঁটাগুলো বাছা শেষ হয়ে গেলে সেটা আলুর মধ্যে আমি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। যারা খেতে চান না মাছ তাদের জন্য এই রেসিপিটা। এটা একবার বানায় আমার মতো করে ট্রাই করে দেখেন, দ্বিতীয়বার অবশ্যই বানিয়ে খাবেন এবং কি অন্যকেও বলবেন যে এই রেসিপিটা কত মজা। যাই হোক, দিয়ে দিলাম আমি অনেকটা পরিমাণ ধনিয়া পাতা। এটা ধনিয়া পাতাটার গন্ধটা এতটাই ভালো লাগে, তাই আমি বেশি করে ধনিয়া পাতা দিয়েছি। 1 কাপ পরিমাণের মতো পেঁয়াজ দিয়েছি। তারপরে ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি। তারপরে আপনার স্বাদ মতো লবণ, তারপর জিরার গুঁড়া দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম একটা ম্যাগি নুডলসের মশলা, কারণ এটা দেওয়ানে আরও 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 টেস্ট বেড়ে যাবে। আমি এটা আসলে আমাদের বাসায় আমার জান্নাত, আমার ভাগ্নিও খেতে চায় না, ওর জন্য এটা এভাবে বানানো হয়। আমি ওকে এভাবে বানিয়ে খাওয়াই, ও বুঝতেও পারে না যে এর মধ্যে মাছ আছে। তারপর দিয়ে দিলাম 1 চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া আর একটু পরিমাণ মতো একটু তেল দিয়ে এটাকে ভালো করে আমি এটা মাখিয়ে নিব, সুন্দর করে মাখিয়ে নিব। কারণ এটার মাখানের মধ্যেই যে সব কিছুই অ্যাড হবে, কারণ আটা আটা না হলে তো আপনার এটা ডোটা সুন্দর হবে না। ঠিক আছে, আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। আবার বলছি, আমি তো এটা একদিন বানিয়ে খেয়ে একদম পুরো ফিদা হয়ে গেছি এই বড়াটার। আমার মা আমাকে বলছিল এটা এভাবে বানাতে, তাই আমি মা রেসিপিটা ফলো করলাম আজকে। যে আমার আম্মু বলছিল যে এভাবে বানিয়ে দেখ দেখ খেতে পারবি। আগেও নাকি এরকম করে বানাতো, বাট আমার ভাগ্নিকেও আমি বানিয়ে খাওয়াইতাম এভাবে। আজকে আপনাদের সাথে শেয়ার করলাম যে এটা আসলেই বানিয়ে দেখানোর উচিত, যাতে সবাই শিখতে পারে। আমি কিন্তু একটা জিনিস আপনাদেরকে দেখানো ভুলে গেছি, সেটা চালের গুঁড়া। এখানে এগুলো চালের গুঁড়া অ্যাড করতে হবে, না হলে কিন্তু এটা আটকিবে না যখন আপনি তেলের মধ্যে দিবেন, ছেড়ে ছেড়ে দিবে। আমি এইভাবে একটা করে সুন্দর সুন্দর করে গোল আকারি যে দুটো আমি তৈরি করে নিয়েছি, দুটো শেপ দিয়েছি। আপনারা নেবেন এভাবে শেপ তৈরি করে নেবেন। চালের গুঁড়োটা কিন্তু অবশ্যই দিবেন। আমার বড় ভাগ্নি মাছের মতো করে একটা বানিয়ে নিয়েছে। আমি 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিয়েছি, আমি ডিপে রেখে দিয়েছি। চাইলে আপনারা নর্মালে রেখে দিতে পারেন। 10-15 মিনিট নর্মালে রাখবেন, আধা ঘন্টার মতো। আর যদি খুবই তাড়া থাকে তাহলে আপনারা ফ্রিজে ডিপে 10 মিনিটের মতো রেখে দেবেন। তারপরে পরিমাণ মতো তেল, বেশি তেল দিতে যাবেন না। আমি কিন্তু খুবই কম তেল এটা ভাজতেছি। আমি এটা এক এক করে সবগুলো চারপাশে সুন্দর করে দিয়ে দিব। আর চালের গুঁড়োটা এর জন্য অ্যাড করবেন, না হলে কিন্তু আলুর সাথে এটা লেগে যাবে না, ছেড়ে ছেড়ে দেবে। দেন এখানে চালের গুঁড়া দেওয়ার কারণেও ভাজিটা একটা মনে হবে কি যে আমি বিস্কিটের গুঁড়া দিছি, এরকম একটা মনে হবে। হ্যাঁ, আমি কিন্তু বিস্কিটের গুঁড়া এখানে কোনোটাই ইউজ করি নেই, আমি কিন্তু চালের গুঁড়া ইউজ করছি যাতে এটা লেগে থাকে। দেখেন আমি এভাবে পুরোটাই সব উল্টে নিচ্ছি, কারণ দেখেন আমি কিন্তু চালের গুঁড়াটা দিছি দেখে এরকম কাবাবের মতো হয়ে আসছে। আসলে এটা চালের গুঁড়ার কারণেই হয়েছে। আমি ডিমেও খুবই সাধারণ কিছু জিনিস দিয়ে আমি এই মাছের বড়াটা করে দেখালাম। যারা মাছ খাইতে চায় না তাদের জন্য এই রেসিপিটা। অবশ্যই কিন্তু একটা কমেন্ট করবেন আমার মাছের বড়াটা কেমন হয়েছে। সবার কাছে রিকোয়েস্ট হলো। আমার বড়াটা হয়ে গেছে, দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে। হ্যাঁ, মুচমুচে কালার হয়ে গেছে। আমি মাঝখানে 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম। যাই হোক, কাঁচামরিচটা তো লাগবেই খাওয়ার সময়। অবশ্যই একটু কমেন্ট করে আমাকে কিন্তু বলবেন। আমার একটা লাইক, একটা কমেন্ট, একটা ফলো অবশ্যই আমি আপনারা করে যেতে পারেন, কারণ এটা করতে তো টাকা লাগে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।